কারণ এখানে নারীদেরও অধিকার আছে, তবে সেই অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন সেইভাবেই থাকতে হবে, যেহেতু আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়াতটারই ব্যাখ্যা অন্য একটা আয়াত থেকে নেওয়া যায়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজাল মানে পুরুষ, নিসা মানে হচ্ছে মহিলা। কাওয়ামা কর্তৃত্বশীল, অভিভাবক, ভরণ পোষণকারী, অর্থাৎ নারীদের কর্তৃত্ব দেওয়া হয়েছে পুরুষদের উপর, নারীদের ভরণ পোষণের অধিকার দেওয়া হয়েছে পুরুষদের উপর, নারীদের দেখাশোনার ভার দেওয়া হয়েছে পুরুষদের উপর। এই নিজামটা, এই নিয়মটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দিয়েছেন। তো যখন সমাজে নারীরা নিষ্পেষিত হচ্ছে, এর অর্থ হচ্ছে পুরুষরা তাদের উপর তাদের যে ন্যায্য অধিকার সেটা দিচ্ছে না। এই দোষটা তো পুরুষদের, এই দোষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নন, এই দোষ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এই দোষ তো ধর্মের নয়, বরং এই দোষটা হচ্ছে ব্যক্তিগত একটা দোষ। এই দোষ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিবার ব্যবস্থা দিয়েছেন, অর্থাৎ নারীর ভরণ পোষণের অধিকার পুরুষদের উপর দিয়েছেন, পুরুষতান্ত্রিকতা, একজন পরিবারের প্রধান হবেন পুরুষ, এই যে সিস্টেম এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যেখানে নারীরা নির্যাতিত হচ্ছে সেখানে তো দোষটা তো ওই পুরুষতান্ত্রিকতার উপর দেওয়া যায় না, যেখানে কর্তৃত্বশীল হচ্ছেন পুরুষ। কেন? এই দোষটা হচ্ছে একজন ব্যক্তির। তাহলে যখন সমাজকে দোষ দেওয়া হচ্ছে, পুরুষতান্ত্রিকতাকে দোষ দেওয়া হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষ দেওয়া হচ্ছে, ধর্মকে দোষ দেওয়া হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোষ দেওয়া হচ্ছে, তখন এটা ভুল পথে পরিচালিত হচ্ছে। তো বেগম রোকেয়ার সম্পর্কে আমরা আলোচনা করতেছি যেহেতু, তো বেগম রোকেয়ার লেখায় যে বিষয়গুলো সবচেয়ে বেশি চলে আসছে সেটা হচ্ছে পর্দা প্রথার বিপক্ষে তার কুঠারাঘাত। তিনি নাকি ভেইল, এই যে পর্দা, এই পর্দাশীলতার ভিতরে মুসলিম নারী জাগরণের যে সুযোগ ছিল, এই পর্দা প্রথার কারণেই নাকি সেটা ভুলণ্ঠিত হয়েছে। এই পর্দা প্রথার ভিতর দিয়েই নাকি নারীদেরকে পুরুষরা নিষ্পেষিত করছে, নির্যাতিত করছে, পৃথিবীর আলো দেখতে দেয় নাই।